ইরানের বিভিন্ন স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার ২৮শে ফেব্রুয়ারি ভোরের দিকে এই অভিযানের সূচনা হয়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী এই হামলায় ইসরায়েলের পাশাপাশি যুক্তরাষ্ট্রও সহযোগিতা করেছে। হামলার পরপরই ইসরায়েলের বিভিন্ন শহরে সতর্কমূলক সাইরেন বেজে ওঠে। সাধারণ নাগরিকদের দ্রুত নিরাপদ আশ্রয়কেন্দ্রের কাছে অবস্থান করার নির্দেশ দিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। পাশাপাশি অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ এবং বিবৃতিতে জানান, ইরানের সম্ভাব্য হুমকি মোকাবেলায় আগাম প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসেবে এই হামলা চালানো হয়েছে। তার ভাষায়, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতেই এই সামরিক অভিযান পরিচালিত হয়েছে। এদিকে এই হামলার ঠিক আগের দিন ইরানের সঙ্গে চলমান পরমাণু আলোচনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জেনেভায় অনুষ্ঠিত আলোচনার অগ্রগতি নিয়ে হতাশা প্রকাশ করে তিনি কঠোর অবস্থানের ইঙ্গিত দেন। বিশ্লেষকরা বলেছেন, এই হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্য উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করতে পারে। পরিস্থিতি যে কোনো সময় বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শফিক সাগর, বিবিসি বাংলা টিভি।